হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। এখানে সোয়াবিন আলু টালু সব কিছু রেডি করে নিয়েছি, কাইটা ধুয়া টুয়া সেরা। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গেছি, আলুটি ভাজি করলাম। এখানে শুকনো লঙ্কা ভিজে রাখছি ছেড়ে দিয়ে ভলের মধ্যে। তারপরে তেলটা গরম হলে আলুটি ভাজি করলাম। এখানে আলুটি দিয়ে দিতেছি, আলু সবজি দিয়ে ভাজি টাজি করলাম, একবারে লাল লাল করে ভাজি করলাম। হলুদ দিছি, লবণ দিছি দিয়ে তারপরে লাটকাছি যাতে ভাজিটা দিয়ে যাবে। তেলটা একটু বেশি করে দিছি, নাহলে ভাজিটি ভালো হতো। তারপরে মোটামুটি ভাজি হয়ে গেছে, অন্য এটি নামাইলাম। সবটা নামাই নিতেছি, নামিয়ে তারপর সয়াবিনটা ভাজি লাইতেছি। হলুদ লবণ টবণ দিয়ে তারপর ভাজিটা দিয়ে সয়াবিন ভাজিটা দিতে দিতেছে মশলা, মানে রসুন পেঁয়াজ আদা মরিচ জিরা ধনিয়া সব কিছু পেস্ট করে নিয়েছি। তারপরে সয়াবিন ভাজিতেছে, আর এদিকে পুঁইশাকের চচ্চড়ি করবো আজকে শস্য দিয়ে। সোয়াবিন ভাজি হয়ে গেছে, এখন নামাইলাম। তো সাইডে পেঁয়াজও কাটে রাখছে আস্তে আস্তে মাংসের মতন, মাংসের জন্য দিয়ে এইভাবে, নাহলে ভালো লাগে না। মাংসের মতন না হলে সোয়াবিনটা ভালো লাগে না খাইতে, এদিকে যেমন সোয়াবিন নামানি হয়ে গেছে গা। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো, 2-3টা শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কা দেওয়ানোর পরে শুকনো লঙ্কাটি যখন ভাজি হয়ে যাবে, একটু জিরা সম্বাদ দেবো, দিয়ে মশলাটা কষাইয়া তরকারিটা নামাবো। ভালো লাগে জিরা সম্বাদ খাইয়া দিতে, খুবই ভালো লাগে। মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে, তারপরে হলুদ লবণ সব কিছু দিয়ে দেবো স্বাদ মতো। হলুদ দিছি, লবণ দিছি, রাসটা একটু ভাজিয়ে দিছি, তাড়াতাড়ি হয়ে যাবে। মশলাটার ভিতরে একটু জল দিয়ে দেবো হালকা, নাহলে মশলাটা লেগে যাবে। দিয়ে সয়াবিন আলু টালু আর যা পেস্ট টেস্ট কাটানো আছে সব কিছু দিয়ে কষে লেগেছি। কষাতে মশলাটি ভালো করে লেগে লাড়াইতেছে বেশিরভাগ, আর মশলাটি যাতে একবারে লেগে যায় ভালো করে। কষানি মোটামুটি হয়ে গেছে, ভালো পুরো লাল লাল হয়ে গেছে। এখন জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো, নাহলে বেশি হলে আবার জলটা শুকাইতে সময় লাগবে। আলু তো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে ভাজির মধ্যে, ঢাকা দেবো। ঢাকনা উড়াইছি, দেখো আলু টালু সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এনে দিয়েছি রসুন শস্য মরিচ এটি বাইটে এলাম, কারণ কি এটি অল্প মশলা এর ভিতরে হইতো না, মিক্সার গ্রাইন্ডার ভিতরে হইতো না। আর এনে গরম মশলা দিয়ে তরকারি নামাইলাম, গরম মশলা দিয়েছি তরকারি নামাইলেছি। তারপরে তেল দিয়া 2টা শুকনো লঙ্কা দেবো, তারপরে একটু মেথি সম্বাদ দিয়ে মেথি দিয়ে দিছি। তারপরে দিয়ে যে মশলাটা একবারে মিশাইয়া দিয়ে লাইছি ওর মধ্যে,